হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। আর ব্লগটা আমি শুরু করছি আমার বার্থডের আগের দিন থেকে। বিকেলবেলা আম্মু মার্কেটে গিয়েছিল, তো তখন থেকেই আমার একটু একটু ডাউট হচ্ছিল। আম্মু আসার পরে দেখলাম আম্মু হিজাবের পাশে কিছু একটা লুকোচ্ছে, আর আমিও তো কম যাই না, আমিও খুঁজে বের করলাম আম্মু আমার জন্য কী নিয়ে এসেছে। আমি কিন্তু আম্মুকে বলেছিলাম এবারের বার্থডেতে আম্মুর হাতের কেকটাই আমি খাবো, বাট আম্মু মনে করেছে বাইরের কেকটাই আমার বেশি পছন্দ। যদিও সেটা সত্যি না, আম্মুর হাতের কেক আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এই যে দেখুন, আমাদের এখানে কিন্তু একটু সকালটা বেশি হলেই আর পরোটা পাওয়া যায় না। সেই কারণে আম্মু একদম সকাল সকাল উঠে আমার জন্য হোটেলের পরোটা আর ডাল নিয়ে এসেছে। এই ডাল আর পরোটা আমার খুব পছন্দ। ছোটোবেলায় আমি 2-3 দিন ধরে বায়না ধরতাম, তারপরে আম্মু আমাকে একদিন এই বাইরের হোটেলের পরোটা খেতে দিত। আমি খুশি হব দেখে আজকে আম্মু এটা নিয়ে এসেছে। মায়েরা কত কিছু ভাবে দেখেছেন। আমার বার্থডের দিনটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা দিন, কারণ এই দিন বাসায় একদম প্রিন্সেস ট্রিটমেন্ট পাওয়া যায়। তবে আজকে আমার মনটা একটু খারাপ, কারণ আমার বোন বাসায় নেই। আমার প্রতি বার্থডেতে ও বাসায় থাকে আর আমাকে নানাভাবে সারপ্রাইজ দেয়, কিন্তু এইবার ও বাসায় নেই। গত বার্থডেতেও ও বাসায় ছিল না, হস্টেলে ছিল। বাট ওইবারে আমি ওর হস্টেলে গিয়ে ওর সাথে দেখা করে এসেছিলাম। এবারও তেমনটাই ভেবেছিলাম, কিন্তু এবার ওর পরীক্ষা, সো আমি যেতে পারিনি। তার জন্য মনটা একটু খারাপ খারাপ লাগছিল। ওকে ছাড়া আমি কখনোই আমার বার্থডে সেলিব্রেট করিনি। কিন্তু একটু পরেই আমি জানতে পারলাম আম্মুর সাথেও ফিসফিসিয়ে কথা বলছে যে পরীক্ষা শেষে বাসায় আসবে। নর্মালি ও কী করে, প্রতিদিন পরীক্ষা শেষ হওয়ার পরে আমাকে ফোন দেয়, বাট আজকেও আম্মুকে ফোন দিয়েছে। তখনই আমার একটু একটু ডাউট হচ্ছিল। আমিও একদম আড়ি পেতে গিয়ে শুনলাম কি কি কথা হচ্ছে আম্মুর সাথে, অ্যান্ড আমি বুঝতে পেরে গেছি যে ও বাসায় আসবে। তবে আমি কিন্তু আম্মুকে একটুও বুঝতে দেইনি যে আমি সব কিছুই জানি। যেহেতু সারপ্রাইজ দিতে চাচ্ছে, সারপ্রাইজটাকে সারপ্রাইজই রাখা যাক। আর এদিকে আম্মু হচ্ছে আজকে রান্না করছে রোস্ট, এর সাথে ডিমের কোরমা করবে, গরুর মাংস আর হচ্ছে পোলাও। সো এগুলোই হচ্ছে আমার বার্থডের জন্য রান্নাবান্না। প্রত্যেকটা জিনিসই আমার অনেক পছন্দ। আম্মু আমাকে আগের থেকে জিজ্ঞেস করে রেখেছিল কি কি রান্না করবে না করবে। আজকে কিন্তু আম্মুর উপরে অনেক প্রেশার, কারণ আমাদের বাগানে আজকে কাজ হচ্ছে। তো আম্মুকে ওই দিকেও খেয়াল রাখতে হচ্ছে, আবার রান্নাবান্নাও করতে হচ্ছে। রোস্টটাকে আম্মু সুন্দর মতো কষিয়ে ঢাকনা দিয়ে দিল। আর এখন আম্মু পোলাওটা রান্না করে নিচ্ছে, চালটাকে আম্মু সুন্দর মতো ভেজে নিচ্ছে। এর মধ্যে আম্মু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিল। এভাবে চিনি দিয়ে রান্না করলে পোলাওটা খুব মজা হয়। তো চালটা সুন্দর মতো হচ্ছে ভেজে নিয়ে আম্মু এর মধ্যে গরম পানি দিয়ে দিল। আর পোলাওটাকে কিন্তু আম্মু রাইস কুকারেই রান্না করবে। রাইস কুকারে রান্না করলে পোলাওটা একদম সুন্দর ঝরঝরে হয়। এবার হচ্ছে আম্মু ডিমের কোরমাটা রান্না করবে। তো আম্মু মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছে। এরপর এর মধ্যে আম্মু ডিমগুলো দিয়ে দিল। আমার বার্থডের জন্য আম্মু আমাকে একটা ড্রেস গিফট করেছে, তো সেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। অ্যান্ড আমার ড্রেস এখনও আসেনি। তারপরে আম্মু রান্নাবান্না করতেই আমার কাছে কল আসলো যে আমার ড্রেসটা এখন ডেলিভারি করবে। তো আমি ফাইনালি অনেক হ্যাপি হয়ে গেলাম যে আমার বার্থডের ড্রেসটা আমি ফাইনালি আমার বার্থডের দিনেই পাচ্ছি। তবে একটু একটু মন খারাপও হচ্ছিল যে বার্থডের দিনে এই ড্রেসটা পরতে পারলাম না। আমার আম্মুর দেওয়া ড্রেস আমার সবসময় অনেক বেশি পছন্দ হয়। আম্মু যেটা আমার জন্য চয়েস করে সেটা আমার জন্য বেস্ট হয়। সো সবসময় আম্মু আমাকে যে ড্রেসটা গিফট করে আমি আমার বার্থডেতে সেটাই পরি। আমার আম্মুর চয়েসের উপর আমার সবসময় ফুল কনফিডেন্স থাকে। সো এই যে এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস, আর এটা আমি যখন দেখেছিলাম, মানে পিকচার দেখেছিলাম, তখন যতটা ভালো লেগেছিল, সামনাসামনি এটা আরও সুন্দর। ওড়নাটা কত সুন্দর দেখুন। সো ফাইনালি আমাদের সমস্ত রান্নাবান্না শেষ হতে হতেই আমার বোন চলে এসেছে। আর এখন একসাথে আমরা সবাই খাওয়া দাওয়া করব। এই প্লেটটা কিন্তু আমার গত বার্থডেতে আম্মু আমাকে গিফট করেছিল, কারণ বিভিন্ন টাইপের প্লেট আর মগ রাখতে আমি অনেক পছন্দ করি। আমার কালেকশান এগুলো আমার খুব পছন্দ। সো আমি প্রথমে পোলাও নিয়ে নিলাম, এরপরে ডিমের কোরমাটা নিয়ে নিলাম, কতগুলো গ্রেভি নিয়েছি দেখুন। আর এরপরে রোস্ট নিয়ে নিলাম, রোস্টেরও এতগুলো গ্রেভি নিয়ে নিলাম। এখন তো খুশি হয়ে হয়ে বেশি করে গ্রেভি নিচ্ছি, বাট পরে বুঝতে পারবো এটা কত বড় একটা মিস্টেক ছিল। আসলে আজকে আম্মু রান্না করতে গিয়ে সমস্ত তরকারিতে বেশি ঝাল দিয়ে দিয়েছে। আম্মু সবসময় খেয়াল রাখে যাতে ঝালটা একটু কম দেয়। আমি আমার বোন দুইজনই বেশি ঝাল খেতে পারি না, বাট আজকে আম্মু একটু ভুল করে বেশি ঝাল দিয়ে দিয়েছে। তবে প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছে। একটু ঝাল হয়েছে, একটু খেতে কষ্ট হয়েছে, বাট প্রত্যেকটা খাবার অনেক অনেক মজার ছিল। Later.
বিকেলের দিকে ভাবলাম একটু বাইরে যাই, একটু ঘোরাফেরা, একটু কেনাকাটা করে আসি। সো আমরা চলে আসলাম জুতার দোকানে অ্যান্ড আমি জুতা দেখছিলাম। সো এই যে এই পিঙ্ক কালারের জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে অ্যান্ড এটা আমরা কিনে নিলাম। তো বেসিক্যালি আব্বুর কাছ থেকে এটা গিফট নিলাম। আব্বু যেহেতু বাইরে আছে সো আব্বুর গিফটটা আমাকে নিজেকেই কিনতে হলো। সো কেনাকাটা শেষ, এরপরে হচ্ছে আমরা একটু মুদিখানার দোকানে গেলাম। সেখান থেকে আম্মু একটু টুকিটাকি জিনিস কিনলো, তারপরে হচ্ছে একটু কনফেকশনারিতে যাব, একটু নাস্তা টাস্তা কিনবো আর কি। দেন হচ্ছে সব কিছু কেনাকাটা হয়ে গেলে বাসায় যাব। প্রতি বছরই আমার বার্থডেতে একটা ট্রেডিশন থাকে যে আম্মু আমার জন্য পায়েস রান্না করে, কারণ পায়েস আমার খুব পছন্দ, একমাত্র মিষ্টি আইটেম যেটা আমি খেতে পছন্দ করি। তো আম্মু একদম ঘন করে দুধ জাল করে পায়েসটা রান্না করছে, এভাবে আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি আম্মুকে বলেছিলাম যে দুধের সরটা আমাকে উঠিয়ে দিতে, এটা আমি পায়েসের উপরে দিয়ে খাবো। আমার না দুধের সর খুব পছন্দ, আর পায়েসের মধ্যে উপরে দুধের সরটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো আম্মু হচ্ছে দুধের উপর থেকে সরটা আমাকে উঠিয়ে দিচ্ছে। পায়েসটা রান্না হলে তারপরে আমি খাবো। আর আমার না একদম সহ্য হচ্ছে না কখন পায়েসটা রান্না হবে আর আমি খাবো। নর্মালি পায়েসটা ঠান্ডা হলে তারপরে খেতে ভালো লাগে, বাট আমি ঠিক করে রেখেছি হওয়ার সাথে সাথেই খাবো। আল্লাহ হাফেজ।